হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে আপনার ফেসবুকের আপনার ইউজার নেমটা পরিবর্তন করবেন সেই প্রসেসটা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হোক আপনার ফেসবুক প্রোফাইল অথবা আপনার ফেসবুক পেজ। আপনি এই ভিডিওটা দেখলে আপনি আপনার পেজের অথবা আপনার প্রোফাইলের দুটোটারই আপনি ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। ইউজার নেম হচ্ছে এই যে দেখেন নিচে আপনার যদি এই যে প্রোফাইলের যে লিঙ্কটা আছে বা পেজের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কারোর সাথে শেয়ার করলে আপনি যে নাম দিয়ে রাখবেন আপনি ইউজার নেমে সেই নামে সার্চ দিলে যে কেউ আপনাকে খুব ইজিলিভাবে আপনাকে পেয়ে যাবে সার্চ করে আপনার ফেসবুকে। সো আমরা বেশি কথা বাড়াচ্ছি না, আমি এখন আমার এই আইডির ইউজার নেমটা পরিবর্তন করে আমি আপনাদেরকে দেখাবো। সো গাইজ দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন, এইখান থেকে কিন্তু ইউজার নেমটা পরিবর্তন করা যাবে না। এই যে ফেসবুক অ্যাপ্লিকেশনটা যেটা আছে, আমরা যেটা ফেসবুক ব্যবহার করি যে অ্যাপসটা, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু ইউজার নেম পরিবর্তন করা যায় না। আমাদেরকে ইউজার নেমটা পরিবর্তন করতে গেলে আমাদেরকে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটা দিয়ে ইউজার নেমটা পরিবর্তন করব। এই যে ক্রোম ব্রাউজারটা আছে, অবশ্যই সবার কাছে কিন্তু এই ক্রোম ব্রাউজারটা আছে। সো আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। সো গাইজ দেখেন আমি এখন ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে যেটা আপনাকে করতে হবে, এখান থেকে দেখেন এই যে উপরে একটা 3 লাইন একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ডেস্কটপ একটা অপশন আছে, ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনাকে এখান থেকে এই যে ফেসবুক আছে, এই ফেসবুকে আপনি ক্লিক করে এখানে আপনার ফেসবুক যে আইডিটা আছে এটা লগ ইন রাখবেন। এখানে অবশ্যই লগ ইন করে দিবেন। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করলাম। এখানে লগ ইন করার পরে আমি এখন আমার এই যে আইডিতে আমি চলে আসছি। এই যে দেখেন আমি কিন্তু আমার আইডিতে চলে আসছি। এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। আপনি আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে আপনি চলে আসবেন। আমি আশা করি আপনি এটা জানেন কীভাবে আসতে হয়। সো দেখেন এখন কিন্তু আমরা যেহেতু ইউজার নেমটা পরিবর্তন করবো আমার আইডির, সেম সিস্টেমে আপনার ফেসবুক পেজেরও আপনি পরিবর্তন করতে পারবেন নতুন নিয়মে। সো দেখেন এখন হচ্ছে কি আমি এখান থেকে কী করবো, ওই যে দেখেন উপরে আমার দেখা যাচ্ছে যে একটা আমার প্রোফাইলে আছে, এই যে প্রোফাইলটা, এই প্রোফাইলে ক্লিক করে দিবেন। আপনার প্রোফাইলে আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে দেখা যাচ্ছে যে সেটিং লেখা আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে সেটিং পেয়ে যাবেন, সেটিংয়ে আবার ক্লিক করে দিবেন। এই যে দেখেন এই সমস্যাটা যদি হয়, বারবার যদি খালি এই ফেসবুক অ্যাপ্লিকেশনটা মানে শো করে, আপনি কিন্তু ঢুকতে পারবেন না। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা আবার মিনিমাইজ করে চলে আসব। চলে আসার পর এখান থেকে আমাদের যে অফিসিয়ালি ফেসবুক অ্যাপ্লিকেশনটা আছে এটাতে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে এখান থেকে অ্যাপ ইনফোতে ক্লিক করে আমরা এখান থেকে এই যে দেখেন ওপেন বাই ডিফল্ট, এই যে এটাতে ক্লিক করে এই অপশনটা অফ করে দেবো আমরা। ওপেন বাই ডিফল্ট, এই যে ওপেন বাই ডিফল্ট অ্যাপস, এই যে এটা অফ করে দিয়ে আমরা এখন আবার চলে আসলাম এখানে। আসার পরে যদি আবার এখান থেকে সেটিংয়ে যাই, সেটিংয়ে ক্লিক করলাম, সেটিং এন্ড প্রাইভেসি, দেন হচ্ছে সেটিংয়ে ক্লিক করলে এই যে দেখেন এখন কিন্তু আর এই সমস্যাটা আর দেখাবে না, এই অপশনটা কিন্তু আর শো করবে না। সো আশা করি বুঝতে পারছেন। দেন এখন এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে যদি আপনার পেজ হয়, তাহলে আপনি এখান থেকে লেখা দেখবেন, এই যে নিচে দেখবেন একটা পেজ নামে একটা অপশন আছে। এই যে দেখেন এখানে কিন্তু একটা পেজ নামে একটা অপশন আছে, এই পেজে ক্লিক করবেন আপনার। অথবা এই যে দেখেন আমি যেহেতু এখন হচ্ছে গিয়ে আমি যেহেতু এখানে পেজ আর একটা অপশন থাকে, যেহেতু আমি এটা পেজ না সেই কারণে এখানে সাজেস্ট করতেছে না। সেম এখানে চলে আসবেন, আশা করি এখানে দেখতে পারবেন পেজ ইনফো নামে একটা অপশন আছে, এই অপশন থেকে আপনি পেজটা এখানে ক্লিক করে আপনি পেজটা সেম সিস্টেমেই করতে পারবেন। দেন হচ্ছে গিয়ে আমি এই যে দেখেন আমি এখন করবো যেহেতু প্রোফাইল ইউজার নেম চেঞ্জ করার জন্য এই যে দেখেন এখানে ক্লিক করবো। এই যে এখানে এই যে দেখেন আমার যে অ্যাকাউন্ট সেন্টারে নিচে লেখা আছে সি মোর অ্যাকাউন্ট সেন্টার, এই যে দেখেন এটাতে ক্লিক করবো। এখানে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন এই যে দেখেন আমার কিন্তু দেখাচ্ছে যে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। দেখেন আমার এটার আন্ডারে কয়টা অ্যাকাউন্ট আছে, কয়টা পেজ আছে এরকম দেখাচ্ছে। সো আমি প্রথমটাতে ক্লিক করে দেবো। আপনারা প্রথমটাতে ক্লিক করে এখানে প্রথমটাতে ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করার পরে এখান থেকে আমার কিন্তু ওই একটা ফেসবুক আইডি দিয়ে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ক্রিয়েট করা আছে। দেন আমি এখান থেকে এটা প্রথমে ক্লিক করলাম, প্রথমটাতে ক্লিক করলাম। এখন দেখেন এই যে দেখেন প্রথমটাতে ক্লিক করার পরে এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমাকে দেখাচ্ছে যে এখানে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এখন আমি ইউজার নেমে ক্লিক করবো, যেহেতু আমি ইউজার নেমটা পরিবর্তন করবো। ইউজার নেমটা পরিবর্তন করার জন্য এখান থেকে এটাতে ক্লিক করব। এখানে ইউজার নেম লেখা আছে, ইউজার নেমে ক্লিক করে দেবেন। ইউজার নেমে ক্লিক করার পরে এই যে দেখেন আপনি কোন ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছেন। যেহেতু আমার এই আইডির মাধ্যমে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও খোলা আছে, সেহেতু আবার ফেসবুকও খোলা আছে, আমি কোনটা ইউজার নেমটা চেঞ্জ করতে চাচ্ছি এটা এখানে শো করতেছে। যেহেতু আমি ফেসবুকেরটা চেঞ্জ করব, এই জন্য আমাকে ফেসবুক লেখা আছে, ফেসবুকেরটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে।
আসার পরে এখান থেকে আপনি এখন টাইপ করে আপনাকে আপনি যে ইউজার নেমটা দিতে চাচ্ছেন এটা আপনি দিয়ে দিবেন। সো দেখেন আমি এখন একটা দিয়ে দেখি কি অবস্থা আসে কি না। যদি অনেকগুলো ইউজার নেম দেওয়ার পর দেখা যায় এদিকে ক্রস চিহ্ন হয় তাহলে হবে না, কিন্তু আপনাকে একটু উল্টাপাল্টা করে আপনার নামের আশেপাশে অনেক কিছু দিয়ে তারপরে আপনি দেখবেন এখানে গ্রিন সিগন্যাল হয় কিনা। তাও আমি একটু ট্রাই করে দেখি। সো গাইস দেখেন আমি কিন্তু ইউজার নেমে আমার নামটা দিয়েছিলাম মাসুদ মিয়া, তারপরে কিন্তু নিতেছে না। এটা অনেকে ইউজ করে ফেলছে। দেন হচ্ছে কি এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি 0.2 দেই, 0.2 দিয়ে দিলাম সাথে, এখন দেখেন গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এখন কিন্তু হবে। সো এইভাবে আপনার আশেপাশে কিছু লাগিয়ে দিবেন। সো দেখেন এখন মাসুদ মিয়া 0.2 এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার পরে কিন্তু আমার ইউজার নেমটা সাকসেস হয়ে যাবে। এখন যদি কেউ ফেসবুকে গিয়ে যদি আমার এটা লিখে সার্চ করে, এই যে দেখেন মাসুদ মিয়া, এই যে দেখেন এই যে মাসুদ মিয়া 0.2 লিখে যদি কেউ সার্চ করে, তাহলে কিন্তু সাথে সাথে আমার আইডিটা তাদের সামনে চলে যাবে। আপনি যা কেউ সাজেস্ট করতে পারবেন যে আমার আইডিটা সার্চ করার জন্য এটা নিয়ে সার্চ করেন। সো দেখেন এভাবে কিন্তু খুব সহজেই আপনি ইউজার নেমটা আপনার পরিবর্তন করতে পারতেছেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে ইউজার নেম পরিবর্তন করতে হয়। সেম সিস্টেমে কিন্তু আপনার ফেসবুক পেজেরও সিস্টেমে কিন্তু ইউজার নেমটা পরিবর্তন করা যায়। যদি তারপর না পারেন ফেসবুক পেজেরটা আর এটা যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই সহযোগিতা করবো ইনশাল্লাহ। সো নেক্সট ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।